সিলে করে দিস। নমস্কার, আমি চন্দনা। আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো তোমাদের দাদাভাই সকাল সকাল গিয়েছিল বাজারে, আর আসার পথে আমাদের জন্য নিয়ে এসে এই যে দেখো, কলাইয়ের রুটি, ধনেপাতার চাটনি আর হচ্ছে বেগুন পোড়া। আর আমি আবার সকালে এই যে মাকে ঘোলা রুটি বানিয়ে দিয়েছিলাম চায়ের সাথে। আর তারপরে এনেছে পরোটা তরকারি, যেটা পাওয়া যায় আর কি পরোটার সাথে। তো বাবু খাবে পরোটা। আর আমি না কয়েকদিন আগেই তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে কলাইয়ের রুটি ভীষণই খেতে ইচ্ছে করছে, একদিন নিয়ে এসো। তো সেই কারণেই আর কি নিয়ে এসেছি। আর ঘোলা রুটিটা ওই যে মা খেতে পছন্দ করে, তাই সকালে ওই চা দিয়ে খাওয়ার জন্য আর কি করেছিলাম। তো বাদাম শাক নিয়ে এসে তো সেটা মা বাছতে বসে গেছে, কারণ বাদাম শাক করব। আর এখানে চিকেন নিয়ে এসছে, আর তার সাথে মাছ, তারপর ওই যে আমার প্রিয় সবজি পালং শাক, ধনে পাতা। আর যেটা আমার সব থেকে দেখে মনটা খুশি হয়ে গিয়েছে সেটা হচ্ছে এই যে দেখো, মিষ্টি আলু। মিষ্টি আলু খেতে না ভীষণই আমার ভালো লাগে। তো বেশি নিয়ে আসেনি অবশ্য, কয়েকটা নিয়ে এসছে। তো চলো, বাজারে এখন হাত দেবো না, যেমনটা আছে তেমনটাই থাক। আসলে প্রথমে তো আমি বিছানা গুছাতে এসেছিলাম, তারপর তোমাদের দাদাভাই যেহেতু চলে এসছে, তারপর ওই যে অর্ধেক কাজ রেখে দিয়ে খেতে গিয়েছিলাম কলাই রুটি গরম গরম, তার সাথে বেগুন পোড়া, ধনে পাতার চাটনি। বেশ মজা করে খেলাম কিন্তু। তো এখন ওই যে বিছানাটা কমপ্লিট করে নিই, আর মা তো ওইদিকে বসে বসে তোমার বাদাম শাক আর কি বেছে দিচ্ছে আমাকে। ওগুলো হয়ে গেলেই তারপর আমি রান্না শুরু করব। তো এইদিকে তোমাদের দাদাভাই বলে গেল কি তুমি ধীরে সুস্থে দিকে কাজ করো, আমি ততক্ষণ চিকেনটা রান্না করে নিই। তো আমার বেশ ভালোই হলো কিন্তু, এদিকে মশলাও করতে হলো না আর চিকেনটা রান্না করতেও হলো না। শুধু ওই যে শাক করব আর মায়ের জন্য মাছ করব। তো মা না এমনিতেই ডাল এটা ওটা খেতে চায় না আর কি, ভাজা ভাত খেতে ভীষণই ভালোবাসে। তো ভাবছি মাকে ওই মাছের ভাজা করে দেব, আর যেই বাদাম শাকটা আর কি বাছছে সেটা একটা কিছু করে দেব। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুখানি হলেও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকে যেও, কারণ তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর এদিকে বাবুর পড়ার জন্য কিন্তু রেডি করে নিলাম, কারণ বাবু আজ স্কুলে যায়নি। সারাদিন এই যে টুকটুক করে পড়াশোনা হবে। আর আজকে তো রান্নার অতটা আমার ঝামেলাও নেই, এই যে তোমাদের দাদাভাই আমাকে হেল্প করে দিচ্ছে। তোমাদের দাদাভাইও কিন্তু আজ অফিসে যাবে না। আর এই তোমার হচ্ছে ড্রেসিং টেবিলটা অনেক দিন হলো মোছা কিন্তু হচ্ছে না। ড্রেসিং টেবিল বলো আর ওই আলমারি বলো, আলমারির তো অবস্থা প্রচুর খারাপ। ভেতরে কাপড় গোছাবো ভাবছি, কিন্তু কিছুতেই না সময় হয়ে উঠছে না। তো একদিন ভাবছি এই আলমারি, ড্রেসিং টেবিল এগুলোই গোছানোর একটা ভিডিও করব। কারণ ওই যে দুর্গাপূজার সময় থেকে এলোমেলো নতুন কাপড়, পুরনো কাপড় সব এক জায়গায় জড়ো হয়ে গিয়েছে। বেশ কিন্তু কয়েকটা মাস হয়ে গেল আলমারির দিকে একদমই ধ্যান দিচ্ছি না। তো সময় করে একদিন করব। আর জানো, বাবুরও এক্সামটা চলে আসছে, তো সে কারণে এখন থেকে ভেবেছি বাবুকে রেগুলার স্কুলে পাঠাবো না, কারণ রোজ স্কুলে গেলে আর কি পড়াগুলো টানতে পারছি না। তো সেই কারণে ভাবছি 1-2টা দিন করে বাদ দেব, তারপর যাবে মাঝে মধ্যে বাদ দিয়ে বাড়িতেই আর কি ওকে নিয়ে বসবো ঠিক মতো। কিন্তু জানো, ভিডিও পোস্ট করতে পারছি না আর ভিডিও বানাতে পারছি না। যতদিন না বাবুর এক্সামটা শেষ হয় ততদিন একটুখানি বাবুকে নিয়ে ব্যস্ত থাকতে হবে। চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার, কিন্তু না পারলে কিছু করার নেই, 1-2 দিন বাদ দিয়ে আর কি ভিডিও পোস্ট করব।
তো চলো বন্ধুরা, এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার না এই রুমটা ক্লিন করে তারপর বেলকনিটা আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ পেটুনিয়া ফুলের চারাগুলো কত ছোট ছোট ছিল, তখন জায়ের ওখান থেকে আর কি নিয়ে এসেছিলাম। এই যে এইগুলো অনেকটাই কিন্তু বড় হয়ে গিয়েছে। আর এই সাইডটা না আমার প্রচণ্ড রোদ পায়, তো বেশ ভালোই, গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়। আর এই রুমটা এখন পরিষ্কার করে নেবো। মা গিয়েছে ছাদে, তো যবে থেকে মা এসছে এই রুমের বিছানা চেঞ্জ করা হচ্ছিল না, কারণ হচ্ছে যেদিন মা আসে সেই দিনে কিন্তু আমি চেঞ্জ করেছিলাম। তো এখন সময় হয়ে গিয়েছে চেঞ্জ করার। আর এই বেড কাভারটা তো তোমরা জানোই, মিশোতে অর্ডার করেছিলাম, বেশ ভালো কিন্তু। তো চলো চেঞ্জ করে নিই, এখন নতুন বিছানা পেতে দিই। আর যেহেতু আজকে অনেকটা সময়ও আছে হাতে, রান্নার ঝামেলাটাও অতটা নেই, তো সেই জন্য আর কি ধীরে সুস্থে কাজগুলো করতে পারছি। তবে আজ জানো সকালে কার মুখ দেখে উঠেছিলাম জানি না, তোমাদের দাদাভাই নিয়ে যাবে শপিং করাতে। সেই জন্য অবশ্য বলছে তাড়াতাড়ি কাজগুলো করে নিয়ে দিনে দিনে যাব, কারণ সন্ধ্যা হয়ে গেলে ওর একটুখানি প্রবলেম হয়, তো সন্ধ্যার সময় ও যেতেও চায় না অবশ্য বাজার করতে। অনেকদিন পর না এরকম সুযোগ এসছে, সেটাকে একদমই হাতছাড়া করা যাবে না। সে আনন্দে আমি চটপট করে কাজগুলো করছি, কারণ তোমাদের দাদাভাইয়ের আজ পকেট করব ফাঁকা। ও এমনিতেই নিজে থেকে আর কি একদমই নিয়ে যেতে চায় না, মানে মুখ ফুটে বলে না কি চলো শপিং করতে বা এটা ওটা, অনেক কিছু বলতে হয়, রাগ অভিমান করতে হয়, তারপর সেটা সুযোগ আসে। তো আজ যেহেতু এমনিতেই সুযোগ এসছে, তো চলো চটপট করে কাজগুলো করে নিয়েছি। স্নান টান মানে স্নান আমি কিন্তু এখন করিনি জানো, ভাবছি আগে মাকে রান্নাটা করে দিই, তারপর মাকে খেতে দিয়ে আমি চট করে যাব স্নান করতে। তো এখন ওই যে মা বলছে কি বেশি কিছু রান্না করতে হবে না, যা তুই শপিংয়ে, তো আমাকে শুধু ওই শাকটা করে দে আর হচ্ছে মাছ ভাজা করে দে। আর মাছের ওই যে তেল নিয়ে এসেছিলো জানো আজকে অনেকগুলো, তো সেটাও করে দিয়েছি, আর এক পিস মাছ ভেজে দিয়েছি। আর ওই যে মাকে বাদাম শাকটা করে দিলাম। আর আমরা তো আর চিকেন খেয়েছি, তো চটপট করে না খাওয়া দাওয়া করে একদম জ্যাকেট প্যাকেট পরে আমি রেডি, কারণ অনেক দিন পরে এই অফারটা পাওয়া গিয়েছে, একদম মিস করা যাবে না। তো মলে এসে প্রথমে আমরা বাবুর বাজারটা করে নিলাম, তারপর তোমাদের দাদাভাই বলছে এই কোটগুলো তো তুমি দেখতে পারো, তো এগুলো ঠিক মানে কোট বলবো না ব্লেজার বলবো ঠিক বুঝতে পারছি না, তবে ওই ব্লেজার কোট এই আর কি। আর এই কোটটা যেন খুবই পছন্দ হয়েছে তোমাদের দাদাভাইয়েরও, আর আমারও অবশ্য পছন্দ হয়েছে। তবে না মানে পেটের দিকে আমার লাগছিল না, কারণ এতটা মোটা হয়ে গিয়েছি। তো তোমাদের দাদাভাই বলছে কি তাহলে তুমি ডবল এক্সেলটা নিয়ে নাও, তো এটা ডবল এক্সেল অবশ্য ছিল না। ওরা বলছে কি অনলাইনে নিলে তোমরা পেয়ে যাবে, মানে স্টাইল বাজারে আর কি অনলাইনে পাওয়া যায়। তো তোমাদের দাদাভাই বললো না ওটা নিলে আবার বেশি বড় হয়ে যাবে, মানে ওই টাইপেরই আরেকটা জ্যাকেট ডবল এক্সেল আমি দেখছিলাম, সেটা না বিশালই বড় হচ্ছিল। তো আমরা স্টাইল বাজার থেকে বেরিয়ে তোমাদের দাদাভাই বললো তাহলে বাইরে কোথাও দেখো, ওখানে যদি পছন্দ হয়, না হলে তুমি এসে পরে আবার ওইটাই নিয়ে নেবা। তো এই যে আবারও চলে এসেছে আরেকটা মলে, তো এখানে এসে এটা আমার একটুখানি ভালো লেগেছে, তোমাদের দাদাভাইয়ের একদম এটা পছন্দ হয়নি, বলছে কি না এটা তোমাকে ভালো লাগছে না। তো যাই হোক, তারপর আরেকটা আমাকে খুঁজে খুঁজে এনে দিয়েছে। তো এটার পরে আমার মনে হচ্ছে কি বলো তো, যে আমি এখন হয়তো অফিসে বা কোনো ইয়েতে কাজে আর কি যাবো, আমার একদমই ভালো লাগছিল না এটা। তোমাদের দাদাভাই বিশাল ভালো, বলছে কি এটাই তুমি না, আমি যে না এটা নেবো না, আর এটার দামও ছিল প্রচুর। তো আমি বললাম না এটা আমি কিছুতেই নেব না। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এই বাবুর বায়না পাখি নেবে, কিন্তু পাখি নিলে তো হবে না আসলে, মানে আমরা তো ঘন ঘন ওই বাড়িতে যাই, আর আমার না ভালো লাগে না পাখি বাড়িতে পুষতে, খোলা আকাশে উড়বে সেটাই আমার ভালো। তো আসার পথে আবারও ওই স্টাইল বাজারে ঢুকে ওই যেটা পছন্দ করেছিলাম সেটাই নিয়ে আর কি তোমাদের দাদাভাই এলো, তখন আমি বাইরেই ছিলাম, বললাম যে তুমি ভেতরে যাও আর আমি যাচ্ছি না, এত কিছু বাজার হয়ে গেছে আর ঢুকতে বেরোতে ইচ্ছে করছে না। তো তোমাদের দাদাভাই চট করে গিয়ে নিয়ে এলো, আর এই সোয়েটারটা না মায়ের জন্য নিয়েছি। তো কি কি নিলাম না নিলাম চলো শেয়ার করি এখন। মোর পছন্দের নিলু সোয়েটারটা ওরকম কালার নাই ছেলে, ওরকম যে কুইলু কালার এখানে এখন ভালো লাগে না, শুধু লাল হলুদ একই মার কি এখানে একটা না জাম যাই লাগবে না, তো মোর ঘটনা হচ্ছে যে আমার জন্য একটা নিয়েছি ভালো একটা মায়ের মতোই আমার শুধু কালার অন্য বঙ্গ গিলে ফলার জন্য
হাতে এসে আরেকটা আছে আমার জন্য। এটা বলে কি? এই দুটো। এটা অবশ্য প্যান্ট ভেড়ার মতন ভাই এখন ভাই নিচনা ভাই নৌকা ওরা একটা বড় লোক হল্লা পেয়ে ওরা মা আর যেটা অনিল তোরটা না আমরা দুজনের একই সাইজ নাকি পেরো ওটা তো ইসের উপরে পিনবো না। আরেকটা আছে আমার। দেখ উঠো যে ফের কুমকা নিয়া ইটোই তো মাটাকতে না নিয়ালকু। উঠোই তো মাটাক দেখ ও হ্যাঁ কি কথা হ্যাঁ? কিছু কিরম দেখা দারুণ। আর রান্নাঘরের জন্য অনেকদিন ধরে নিতে চাইছি, নেওয়া মানে নিতে আর নেওয়া হচ্ছে না। কি নিয়ে নিলাম, তিনটা আছে না? ওগুলো বেশি ভালো ছিল, ওই দুটো যে এলো কি এটা একটা। আর বাবুর হচ্ছে বেশি নেওয়া হয়েছে, বাবুর যে দুইটা সেট, দুটা সেট, দুটা প্যান্ট, এই যে এটা কি বলবো, এটা সোয়েটার বলে না গেঞ্জি? এটা কি, ওটাও খুব সুন্দর ছিল, যেটা ফিলিং একটা। তা সুন্দর আছে কুলা ফিল আর এই যে আরেকটা বিনা সুন্দরের না মানুষ নিকি খালি আমারই নাই। ওই যেটা আবার নিল সেটা বাবুর জন্য একটা ইউনিফর্ম ডিসপ্লে। এগুলো কি? ক্রিম। ও এটাতে ক্রিম আছে, আমরা ক্রিম হচ্ছে চেঞ্জ করলাম। এই যে একটা আমার পিকচার নেল পলিশ, রুমাল সেট, এগুলোই। লাইট, ওই লাইট জ্বলে নাকি? হ্যাঁ, এটা নিলাম হচ্ছে মেহেন্দি ডিজাইন করার জন্য, আমি তো নিজে করতে পারি না, তো সেই জন্যই নিলাম আর কি। ওই দেখি সাবাস। মেহেন্দি করবো, ওখানে আটকে দেবো। সেটা করে দিস। তো বন্ধুরা, এই ছিল আমাদের শপিং। আর আজকের মতো তাহলে ভিডিওটি এখানেই শেষ করব, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসব। ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হ্যাপি থেকো। তো শাশুড়ি বৌমা এখানে না ছবি তোলার জন্য পোস্ট দিচ্ছি। আর তোমাদের দাদাভাইয়ের এই যে কাণ্ড দেখো, আমার নতুন ড্রেস পরে এই ঘর ওই ঘর দৌড়াদৌড়ি করছে। তো মা না আমাকে বলছে এই ড্রেসটা একদমই পরিস না, তোকে ভালো লাগবে না। তো প্রথমেই তোমাদের দাদাভাই পরে নিয়েছে, এই যে দেখো। আমার এটা দূর থেকে দেখে বেশ ভালো লাগছিল, সেই কারণেই আর কি নেওয়া।